নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দুটো রান্না করে আপনাদের দেখাবো। একটা হচ্ছে থাকবে ডিম বেরেস্তা, আর তার সাথে থাকবে ঘুনে থেকে ধরে নিয়ে আসা টাটকা একদম জ্যান্ত চিংড়ি মাছ, তাই দিয়ে উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা শুক্তো থাকবে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিংড়ি মাছগুলো কেটে নেবো। আর আজকের ঘুনেতে একদম অল্প চিংড়ি মাছ পড়েছে, বেশি পড়েনি। তা বলেছিলাম 200 মতো দিয়ে যেতে, তা দিয়ে গেছে একদম অল্প করে, বলছে বেশি পড়েনি। তো এবারে এই চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে একটা বেলে মাছও আছে, এরকম বড় সাইজের, মরে গেছে চিংড়ি মাছগুলো। যখন দিয়ে গেছে পুরো জ্যান্ত ছিল চিংড়ি মাছগুলো, দেখতে কি সুন্দর লাগছিল। যা গরম দিচ্ছে, তার কতক্ষণ আর বেঁচে থাকার। মাছগুলো পেটে ডিম ভর্তি। ডিমের জন্য আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। শুক্তোর জন্য উচ্চগুলো এরকমভাবে কেটে নিলাম। একটা বেগুনও কেটে নেব। কড়াইতে ডিমগুলো নিয়ে নিলাম। এবার ডিমগুলো সিদ্ধ করবো। জল দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। কড়াইটা বসিয়ে দিলাম, উনুন জ্বালিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি মশলাটা বেটে নেব। আদা, রসুন, অল্প করে সর্ষে নিয়েছি, সর্ষেটাও বেটে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, লাবিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডিম বেরেস্তার জন্য বেরেস্তাটা আগে ভেজে নেব। ডিমের খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব। লবণ দিয়ে সিদ্ধ করেছি তো, কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। একটা ছুরি নিয়েছি, ছুরিতে ডিমগুলো একটু এইভাবে হালকা করে একটু এভাবে চিড়ে চিড়ে দেবো, তাহলে এর মধ্যে মশলাটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো ডিম একইভাবে করে নেব। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে হলুদের গুঁড়ো। ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, গরমের সময় পেঁয়াজ খাওয়াটা খুব প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। রোদ দিয়েছে, পুরো কড়া রোদ দিয়েছে।
টমেটো কুচি, একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, টমেটোটা একটু হালকা করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা তো ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটা ভালোভাবে গলেও গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটাটা। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অল্প করে জল। সবটা একসাথে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ডিম। এইগুলো সব একসাথে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। একসাথে ভালো করে একটু নেড়ে নিয়েছি, আর আলুটা ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো এর উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। দেখতে কি সুন্দর লাগছে। আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তরকারিটা, যারা যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না। এটা তো প্রায় হয়ে গেছে। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথির বদলে আপনারা ধনে পাতাটাও এখানে ব্যবহার করতে পারেন। কাসুরি মেথিটা দিলে কি হয়, এর একটা সুন্দর সেন্ট আছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আমাদের ডিম বেরেস্তা রেডি। এবার আমি লাভিয়ে নেব। তেলের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এই উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আগে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, চিংড়ি মাছ এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণটা একবারে দিয়ে দেবো। চিংড়ি মাছটা তো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন, আর অল্প করে একটু আলু নিয়েছি, এটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে আরেকটু ভালো করে ভেজে নেব। এগুলো তো সব একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে আগে দিয়ে উচ্ছে ভেজে তুলে রেখেছিলাম, আর আগে যে তরকারিটা করেছি কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছি তুলে রেখেছিলাম, এইটা সব একসাথে দিয়ে দিচ্ছি। আর এই সর্ষে বাটাটাও দিয়ে দেবো। সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবো না, অল্প করেই দিয়ে দেবো। আর এগুলো তো সব অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি আলু সব সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। এবারে আমি সব লাভিয়ে নেব। দুটো রেসিপি তো রান্না কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকুন।